হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, অনেক দিন পরে আজকে আবার তোমাদের সামনে একটা প্রেগনেন্সি সিমটমের ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা আমাকে এতবার রিকোয়েস্ট করেছো। আসলে যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের তো রিকোয়েস্টটা মানতে হয়, তাই না? তো সেই জন্য আমি চলে এসেছি আবার। আর আজকের ভিডিওতে আমি আমার ছোট ছেলের আর কি স্ক্যান রিপোর্টগুলো সব কিছু দেখাবো তোমাদেরকে। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সবাই যে বলে যে এইচআর আর কি, যেটা থাকলে কম থাকলে ছেলে হয় না মেয়ে হয়, বেশি থাকলে ছেলে হয় না মেয়ে হয়, তা সব কিছু আজকে প্রমাণ সমেত তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো স্টে উইথ মুনির আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করছি। এখন আমার ছোট ছেলে অর্থাৎ ওমসেনাকে নিয়ে এতটাই ব্যস্ত আছি যে এই অবস্থাতেই ভিডিও বানাতে হচ্ছে। কিছু করার নেই, কারণ প্রচণ্ড গরম আর ইচ্ছা করে না যে তোমার আবার সেজেগুজে ব্লগ আর কি ভিডিও তৈরি করতে। আজকে কোনো ডেইলি ব্লগ নয়, এইরকমই একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, কারণ অনেকেই তোমরা আমার কাছে এই ধরনের একটা ভিডিও চেয়েছো। তো আর আমার চ্যানেলটাও সেই নিয়েই আর কি করা। তো দেখো, প্রথম কথা হচ্ছে, যখন আমরা প্রেগনেন্ট হই তখন থেকেই মনের মধ্যে একটা নানান রকম আশা বা ভরসা মনের মধ্যে একটা উকি মারতে থাকে যে আমার ছেলে হতে চলেছে না মেয়ে হতে চলেছে। ছেলে হলে লাইফটা একরকমভাবে যাবে, মেয়ে হলে আর একরকমভাবে যাবে। বাচ্চা মানুষ করার পরে তার তো একটা লাইফ হবে, তাই না? তো যদি মেয়ে হয় একরকম হবে, ছেলে হলে আর একরকম হবে, সেই হিসাবে সবাই এগোতে থাকে। তো সেই দিক থেকে কিন্তু আমরাও কম ছিলাম না। প্রথম থেকেই আমার কোনো জিনিসের প্রতি আর কি লোভ ছিল না, মানে লোভ ছিল না বা কোনো কিছু যে অরুচি ছিল তা না। আমি বড় ছেলের বেলাতেও সব কিছু খেতাম, ছোটোটার বেলাতেও সব কিছু খেয়েছি, কোনো রকম কোনো আসেনি। তারপরে অনেকে জিজ্ঞাসা করেছে, দিদি তুমি ভমিটিং হতো কিনা? না, আমার কোনো দিন বমি হয়নি। প্রথম বেলাতে তো হয়নি, দ্বিতীয়বারেও আমার কোনো দিন বমি হয়নি। শুধু পরে যখন আমার গল ব্লাডারের স্টোনটা বেশি বড় হয়ে গেছিলো, মানে স্টোন দেখা দিয়েছিল অল্প অল্প, তখন থেকে আমার একটু অল্প অল্প ভমিটিং হতো, মানে যেদিন আমি একটু রিচ খাবার খেয়ে ফেলতাম সেদিন। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, এই সিমটমটা দেখলে তোমরা অনেকেই ভাবতেই পারো যে তোমাদের ছেলে হবে না মেয়ে। সেটা আমার দুটোর ক্ষেত্রেই মিলে গেছে। সেটা হচ্ছে তোমার মানে নাভিটা আর কি, মানে আমার তো পুরো বাইরের দিকে ফ্ল্যাট মতো ছিল, সমতল। অনেকে বলে যে ফ্ল্যাট থাকলে কি ছেলে হয় না মেয়ে হয়, জানি না, আমার তো এরকমই ছিল। তো তোমরাও তোমাদের ক্ষেত্রে মিলিয়ে দেখতে। পরের যে পয়েন্টটা আমি বলতে পারি সেটা হচ্ছে তোমার যেটা আমি আমি তো একদম প্রমাণিত যে এটা দেখলে পরে হয়তো বোঝাই যায় যে ছেলে হবে না মেয়ে হবে, একদম পাংচুয়ালভাবে মানে বলতে পারি। সেটা হচ্ছে তোমার ব্রেস্টের নিপিল কালারটা। আমার বেলায় তো ব্রেস্টের নিপিল কালার পুরো ব্ল্যাক হয়ে গেছিলো। আমি আবার আশেপাশে অনেকজনের কাছে এটা জিজ্ঞাসাও করেছি যে তোমাদের কি হয়েছে। তো তারাও কিন্তু বলেছে যাদের ব্ল্যাক হয়ে গেছে তাদের কিন্তু ছেলে হয়েছে, আর যাদের ব্ল্যাক হয়নি, মানে যেমন কালার ছিল তেমন কালার ছিল আছে পরেও, তাদের কিন্তু মেয়ে হয়েছে। তো তোমরা তোমাদের সাথে এটা মিলিয়ে দেখতেই পারো যে এটা মানে তোমাদের সঙ্গে মিলছে। প্রেগনেন্সি সিমটমসের মধ্যে তো অনেক সিমটম আছে, ছেলের বেলায় মেয়ের বেলায় একই রকম হয় না, কত রকম মানে পার্থক্য হয়। রাত্রে স্বপ্নের ব্যাপার আছে। আমি বিভিন্ন দিনে মানে প্রথম বেলায় কত সাপের স্বপ্ন দেখেছি, দ্বিতীয়বার সাপের স্বপ্ন দেখিনি। ও হ্যাঁ, তোমরা একজন জিজ্ঞাসা করেছিলে, দিদি আমি কাঁকড়ার স্বপ্ন দেখি। কাঁকড়ার স্বপ্ন দেখলে কি হয়? তো দেখো, আমি কিন্তু কাঁকড়ার স্বপ্ন দেখিনি। আমাকে অনেকে আমার পাড়ায় জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কাঁকড়ার স্বপ্ন দেখো? কাঁকড়ার স্বপ্ন দেখলে তাহলে নাকি মেয়ে হয়। তো আমি তো কাঁকড়ার স্বপ্ন দেখিনি, আমার মেয়েও হয়নি। তাহলে কাঁকড়ার স্বপ্ন দেখলে হয়তো মেয়ে হয়, আমি সঠিক এটা বলতে পারছি না। তবে সাপের স্বপ্ন দেখেছিলাম প্রথমবার, সেবার কিন্তু আমার ছেলে হয়েছে। পরের বার সাপের স্বপ্ন দেখিনি, তাও ছেলে হয়েছে। তো যাই হোক, এই সমস্ত সিমটমসগুলো না কারোর ক্ষেত্রে কারোর মেলে না। চলো আজকে আমি প্রমাণ দিয়ে একদম দেখিয়ে দেবো তোমাদেরকে যে মানে প্রেগনেন্সি সিমটমসের ক্ষেত্রে তোমার এফএইচআর বেশি থাকলেই ছেলে হয় না কম থাকলে ছেলে হয়, সেটা একদম প্রমাণিত দেখাবো। চলো তোমাদেরকে একদম তোমার রিপোর্টসগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা তোমাদের আর কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই জানাতে পারো। আর যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করার মতো, তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করো। তো চলো আগে রিপোর্টগুলো দেখাই। আর
দেখো একটা প্রেগনেন্ট অবস্থায় তো একটা মানুষের মধ্যে অনেক রকম চেঞ্জেস আসে, খাওয়া বলো, মানে ফ্রুট ক্রেভিং বলো, বিভিন্ন রকমের অ্যালার্জি, তারপরে শরীরের মধ্যে মানসিকভাবে একটা পরিবর্তন হয় যেহেতু হরমোন চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো আমি আজকে বিশেষ করে প্ল্যাসেন্টা পজিশন আমার কেমন ছিল, আর হচ্ছে তোমার মানে ফুড ক্রেভিংটা তো বললাম, হচ্ছে এটা এগুলো সব দেখাবো। দেখো এখানে আমি আমার রিপোর্টগুলো নিয়ে চলে এসেছি। এই যে আমার নাম দেখতেই পাচ্ছ, আর এই যে ডেট রয়েছে এইখানে। দেখো আমার প্রথমে একটা এই যে 12 সপ্তাহে আমি একটা স্ক্যান করিয়েছিলাম, তো সেখানে দেখো 159 আর কি বিপিএম এসছে, আর হচ্ছে ফেটাল হার্ট রেটটা ঠিক আছে। তো দেখে নাও সবাই, আর প্ল্যাসেন্টা পজিশানটাও দেখে নাও। এই যে পস্টেরিয়র পজিশান আপার সেগমেন্টে দেখতে পেয়েছো সবাই, ঠিক আছে, দেখে নাও। এইবার হচ্ছে এটা হচ্ছে আমার ছোট ছেলের আর কি স্ক্যান রিপোর্টগুলো তোমাদের সামনে আজকে আমি দেখাচ্ছি। তো দেখো এইটা হচ্ছে ডেটও তোমাদের দেখিয়ে দিচ্ছি, সমস্ত কিছু একদম প্রমাণিত যে অ্যান্টিরিয়র পজিশান থাকলে ছেলে হয়, না পস্টিরিয়র থাকলে ছেলে হয়। সবাই যে বলে পস্টিরিয়র হলে মেয়ে হয়, তো দেখো এখানে পস্টিরিয়র আছে। এইবার আমি পরেরটা দেখাচ্ছি, চলো। এইবার পরে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে 5 মাসে অ্যানোমালি স্ক্যান। দেখো এখানে অ্যানোমালি স্ক্যান লেখা আছে। এই যে এটা 19 সপ্তাহ 3 দিনে এটা আমি পরীক্ষাটা করিয়েছিলাম। দেখো এটাতেও কিন্তু পস্টেরিয়র ওয়াল আছে, প্ল্যাসেন্টা লোয়ার সেগমেন্টে আছে, ঠিক আছে। আর এইখানটা দেখো সবাই, দেখো এই যে FHR 144, ঠিক আছে। এটা দেখো প্রথমে 159 ছিল, তারপরে এটা 144, মানে কতটা কমে গেছে। তো এটা হচ্ছে দেখো সবাইকে আরেকবার দেখিয়ে দিই অ্যানুয়ালি স্ক্যানের রিপোর্টটা। এখানে এই যে প্ল্যাসেন্টা পজিশনটা কেমন আছে দেখো। আসলে প্রেগনেন্সি সময়টা এমন একটা সময় যখনই মনে হয় যে মানে আমরা আর সত্যি অপেক্ষা করতে পারছি না, এবার আমাদেরকে বলে দেওয়া হোক, আমাদের বাচ্চারা আর কি আমাদের হাতেই চলে আসুক, তাই না। আর এই যখন বেবিটা পেটের মধ্যে থাকে, দেখো এই সমস্ত জায়গাগুলো দেখে আমরা মানে বোঝার চেষ্টা করি কোনটা ওর হাত কোনটা পা। এই যে দেখো এখানে কি সুন্দর এই যে হাতটা দেখা যাচ্ছে, আর এখন অংশনা আমার কাছেই চলে এসছে। মানে এটা সত্যি এখন এগুলো দেখে কতটা অবাক লাগছে। এই যে দেখো মাথাটা, এই যে হচ্ছে হাত, এই যে পিঠের অংশটা, মানে এগুলো ডাক্তার আমাকে বোঝাচ্ছিলেন যে এইগুলো এই অবস্থায়। যে দেখো হাতটা এখানটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, একদম সুন্দর, তাই না। মানে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, কিন্তু তোমরাও তো নিশ্চয়ই যারা এই মুহূর্তে দেখছো ভিডিও সবাই নিশ্চয়ই এরকমই একটা আর কি রিপোর্ট নিয়ে বসে বসে এইভাবেই দেখো। তো চলো পরেরটাই যাই, সব রিপোর্টস নিয়েই বসেছি তোমাদের জন্য। এইবার দেখো একদম শেষের দিকে যে এটা করেছিলাম, এটা হচ্ছে 30 সপ্তাহ 5 দিনে, দেখতে পাচ্ছ ব্রিজ প্রেজেন্টেশনে ছিল। আর হচ্ছে দেখো এই যে ফেটাল হার্ট রেটটা কতটা কমে গেছে, 132, ঠিক আছে। আর দেখো এইবার প্ল্যাসেন্টাটা দেখো, এইবার চলে গেছে অ্যান্টিরিয়রে, ঠিক আছে, আপার সেগমেন্টে। তাহলে বলো মানে কি দেখে বুঝবে, প্ল্যাসেন্টা পজিশন দেখে কি করে বুঝবে যে হচ্ছে তোমার মানে অ্যান্টিরিয়র আর পস্টেরিয়র হলে পরে ছেলে কি মেয়ে, এটা কী করে বুঝবে। এখানে দেখতেই পেলে প্রমাণটা, এখানে প্রথমে সব পস্টেরিয়র ছিল, এখানে লাস্টে গিয়ে অ্যান্টিরিয়র হয়ে গেল। অ্যান্টিরিয়র আপার সেগমেন্ট গ্রেড 2। আর এইখানে দেখো সমস্ত কিছু অ্যাডিকুয়েট আছে, মানে জল অ্যাডিকুয়েট মানে লিকুইড, তো অ্যাডিকুয়েট লেখা থাকা মানে মানে ঠিক আছে আর কি। আর পকেট লার্জের সবচেয়ে বড় হচ্ছে 6.5 ছিল আমার। এটা হচ্ছে 5 থেকে মানে 25 পর্যন্ত থাকতে হয় আমার যতদূর জানা আছে। আর এই যে হার্ট রেটটা সবাই দেখে নাও 132। তাহলে বুঝতেই পেরে গেলে নিশ্চয়ই সবাই যে হার্ট রেটটা কত থাকলে কেমন কি হয়। আর যদি কিন্তু প্লাসেন্টা পজিশনটা সবার ক্ষেত্রে সবার নাও মিলতে পারে। তো এই ছিল আজকে সমস্ত স্ক্যান রিপোর্ট, এই নিয়ে আজকে সবাইকে দেখালাম। তো চলো।
আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আরও এই ধরনের ভিডিও হয়তো আসতে পারে, কারণ আমার দুটো ছেলে অনেক রকম অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো গরম লাগছে বলে ঘরের মধ্যে বাইরে ভিডিও করছি, মানে বাইরে দেখো একটু বাগানের এখানটা বাড়ির সাইডে হাওয়া বাতাস আছে, এই জন্য। তো ভিডিওটা এখানে শেষ করলাম।